বর আমাকে ভাইরাল করে দিল, এদিকে মেয়ের খাওয়া দাওয়া নিয়ে তো মহা মুশকিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এটা ছিল শুক্রবারের দিনের একটি ভিডিও। তো এটা যেহেতু শুক্রবার একটু স্পেশালভাবে খাওয়া দাওয়া, মানে সকালের নাস্তাটা হয় খিচুড়ি, না হলে পরোটা, আলু ভাজি। আর আলু ভাজিটা আমার অনেক ফেভারিট, অনেক। এটা ভাত দিয়েও আমি তো এখন একটু কম খাই, যেহেতু শরীর স্বাস্থ্য তো মাশাআল্লাহ হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর ডায়াবেটিক্সের তো বাসার আমার হাজব্যান্ডের সমস্যা, আলু ভাজিটা একটু কম করা হয়, সবজি করা হয়। তবে আলু ভাজি হলে আমার কিছুই লাগতো না। আমি নাকি ছোটোবেলায় মানে মা বেশি আলু ভাজি করে দিত, আলু ভাজি দিয়েই ভাত খেয়ে নিতাম, এই টাইপের ছিল। যাই হোক, আর নাইমার বাবার জন্য তো ডিম পোচ আছে, আর ওদের ডিম পোচ একটু নরম করতে হয়। ওরা আসলে কুসুম দিয়ে দেখা যাচ্ছে 2-3টা রুটি খেয়ে ফেলে দিতে পারে বা পরোটা খেয়ে ফেলে দিতে পারে। আর চারপাশের সাদা অংশগুলো হয় আমি খাই, না হলে মা খায় বা নাইমার বাবা খায়। কিন্তু নাইমা কখনো সাদা অংশ খায় না, সাদা অংশ দিলে সে মুখ ফুলাই থাকে, সে সাদা অংশ একদমই খেতে চায় না। আর আজ আপনাদের সাথে মজার একটা, মানে খুবই মজার একটা ঘটনা, মানে ভিডিওতে আছে, যা মজা পাবেন দেখে। তো তা সেটা আমি শেয়ার করব। যাক, নাইমা এই যে খাচ্ছে তো খেয়েই যাচ্ছে, তার খাইতে খাইতে 11টা থেকে বেজে যাবে, মানে 2টাও বেজে যেতে পারে, 3টাও বেজে যেতে পারে, মানে তাকে শুধু ঠেলতে হয়। আর এই যে আমার হাজব্যান্ডকে সকালবেলা উঠেই কাজে লাগিয়ে দিলাম। আর তাকে কাজে অবশ্যই এটা লাগাতে হয় না, যখনই এটা প্রয়োজন হয় ফ্রিজ পরিষ্কার করা, ফিল্টার পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা সে নিজেই করে। তো দেখা যাচ্ছে একটু নক করতে হয় যে এটা করতে হবে, তো আগের দিন বলে রাখলে পরের দিন দেখা যাচ্ছে সে নিজেই করে। তো সে এই যে ফ্রিজ পরিষ্কার করছে। আর এই যে ফ্রিজ থেকে এইগুলা সবগুলা বের করে রাখা হয়েছে, এটা সে করিনি, এটা আমরাই করেছি। যাই হোক, তাকে তো ফ্রিজ পরিষ্কার করতে দিয়েছি, সে সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করছে। আর এদিকে মেয়ে এই যে পায়ের এই ঘুগরিটা, এটা আমি আগে যেখানে জব করতাম সেই স্কুলে বাচ্চাদেরকে অনেক নাচ গান করাতে হতো, তো সেইখানে ছিল। আসলে প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে কিছু কিছু জিনিস আমার, এইসব জিনিসগুলো আমার কাছেই আছে। যাই হোক, সে সেগুলো নিয়ে নাচানাচি করছে। আর এদিক থেকে বরকে মানে করার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি বলছি যে আমি তো তোমার জন্য ভাইরাল হয়ে যাব, তুমি তো ভাইরাল বড় হয়ে যাচ্ছ, তো তোমাকে আমি ভাইরাল করে দিচ্ছি, তোমাকে তো সবাই খুব পছন্দ করবে, বলবে কি আল্লাহ বউকে কি সুন্দর সহযোগিতা করে, সেজন্য তোমাকে আমি একটু ভিডিও করে দিই পিছন থেকে, মুখ দেখিও না। তা বলছে কি যে না না, আমাকে এত মানুষ দেখে কাজ করতে হবে না, আমি যা করব মন থেকেই করব। যাই হোক, দুইজনে খুনসুটি করছিলাম। আর এদিকে সে অকান্ত করেই ফেলে দিয়েছে, ফ্রিজে যে তাকগুলা থাকে সেটা একটা ধুতে যেয়ে ভেঙে ফেলে দিয়েছে। তো ভেঙে ফেলে দিয়ে তার হাতেরও একটু কেটে গিয়েছে, ডায়াবেটিক্সের রুগী, দেখা যাচ্ছে এগুলা আরও একটু টেনশনের বিষয় হয়ে গিয়েছে। তার হাতটা কাছে কেটে গিয়েছে, আবার আমার মেয়ের হাতেও কাছে কেটে গিয়েছে, তবে দুইজনেরই অল্প অল্প, ওটা দেখা যাচ্ছে সেরে যাবে। যাই হোক, তারপর আমি এই যে লাস্ট ফিনিশিং দিচ্ছি, যদিও সে পরিষ্কার করে, কিন্তু লাস্ট ফিনিশিং আমারই দিতে হয়, কারণ ছেলে মানুষ তো দেখা যাচ্ছে যে ভালোটুকু করে দেয়, যেগুলো কঠিনটুকু থাকে সেগুলো করে দেয়, কিন্তু লাস্টটুকু আমাকেই করতে হয়। এই যে ফ্রিজের এই কর্নারটা দেখাচ্ছি, এইখানে আসলে কিভাবে পরিষ্কার করবো বুঝতেই পারি না, যদি কারো জানা থাকে বলেন, কারণ এটা তো জয়েন্ট করা, এটা খোলাও যায় না, দুই পাশে আসলে ময়লা হয়ে থাকে। আর এই যে এইখানে আমি, ও তো হাত এতভাবে ভালোভাবে পরিষ্কার করতে পারে না, আমি চেষ্টা করছি যে ভিতরে কাপড় আসলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।